খুলে শুনে রাখো গোপী, যে একমাত্র তুমি পামার সঙ্গে লড়বার জন্য রাজি হয়েছো। এটা গ্রামের সম্মানের প্রশ্ন, আর সম্মানের সঙ্গে সঙ্গে গরিবি দূর করার পথও বটে। আজ পর্যন্ত পামা পালোয়ান কারুর কাছে হারেনি। আজ পর্যন্ত ওর মুখোমুখি দুর্বল পালোয়ানদের সঙ্গে হয়েছে যে ওস্তাদ, এক ঝটকাতেই আমি জিতে যাব দেখো। মনে রেখো, যে যে গ্রামেও গেছে জিতবার পরও 10 ফুটের মূর্তি তৈরি হয়েছে। কোন গ্রামে আবার সোনা রূপো দিয়ে তৈরি করা ওর মূর্তিও আছে। কোন মূর্তি টুর্তি হবে না, এইবারও মুরগি হবে দেখো। খুব ভালো করে কুস্তির প্যাঁচগুলো চর্চা করো, নয়তো এই গ্রামে ওর মূর্তি তৈরি করতে হবে। সোনার উপর মূর্তি তৈরি করবার ক্ষমতা এই গ্রামে কারুর নেই, আর পাথর লোহা দিয়ে তৈরি মূর্তি পামা খুব অপছন্দ করে। দেখে নেব ওই পামাকে, তুমি একদম চিন্তা করো না ওস্তাদ। গোপী ভাই কেমন আছো? কতগুলো গোলাপ জামুন দেবো? এখনের জন্য 30-35টা দিয়ে দাও, পরে আবার ডেকে নেবো আমি। গোপী ভাই বেশ জমিয়ে খাচ্ছ তো? শুনলাম যে সামনের বার পামার সঙ্গে লড়তে যাচ্ছ তুমি। ওকে তো কেউ হারাতে পারিনি আজ অব্দি। আরে আসতে দাও, দেখিয়ে দেবো গোপীকে। এরকম কত পামা গোপীকে গুরু বলে মনে করে। যা বলেছো গোপী ভাই, খাও, জমিয়ে খাও, আর ওকে গোহারান হারাও। পতিরাম, কুস্তির পরের শর্তগুলো জানিস তো? জিতে গেলে ওর মূর্তি তৈরি হবে আমাদের গ্রামে। আর যদি আমার পালোয়ান জেতে, তাহলে সমস্ত গ্রামবাসীর জন্য পাকা বাড়ি আর 5000 করে টাকা দেব, মনে রেখো। আরে আগে তো জিতে দেখাক পতিরাম। শোনো গোপী ভাই, গতকালের গোলাপ জামুনের দিব্যি শুইয়ে দাও ওই পামাকে। হয়ে গেল গায়ের ভালো করা, এবার কি হবে? পতিরাম, এবার পামার মূর্তি তৈরির ব্যবস্থা কর। মনে আছে তো, না কোনো পাথর না লোহা, না হলে গোটা গ্রামকে দেব ঝটকা। এটা কি হলো পতিরাম বাবু? এই গোপীর জন্য পুরো গ্রামের নাক কাটা গেল একেবারে। এবার তাহলে ওর মূর্তি কি করে বানাবে? পুরো আমার কাছে একটা উপায় আছে। কাল আমরা পামার মোমের মূর্তি গড়ব। কালকেই সবাই গ্রামের ময়দানে সেটা তৈরি করতে শুরু করো। অসাধারণ হয়েছে। এবার আসুক পামা, চোখের সামনে দেখবে নিজের মূর্তি। এ আবার কি ধরনের ইয়ার্কি পতিরাম? মনে হচ্ছে তুই ভুলে গেছিস পামা রেগে গেলে কি করতে পারে। একটু ভুল হয়ে গেছে বলবন্ত, মূর্তি তো তৈরি হয়েছিল, মনে হচ্ছে কেউ রাগ করে ভেঙে দিয়েছে। হ্যাঁ ঠিক আছে, আবার তৈরি কর, পরের বার যেন এমনটা না হয়। এখন কি হবে পতিরাম বাবু? মন তো সূর্যের তাপে একদম গলে গেল, কিন্তু এবারে মিষ্টি দিয়ে মূর্তি হবে, সোনালি তবক দিয়ে মুড়ে।
চলো, এটা খুব ভালো হলো, এটা আর গলবে না। আরে এটা আবার কি রে পতিরাম? পিঁপড়ের ঢিপি, মূর্তিটা কোথায়? মূর্তি তো এখানেই ছিল, এখন দেখছি পিঁপড়া ঠিক ঠিক করছে। আমার তো মনে হচ্ছে তোর ইচ্ছেই নেই মূর্তি বানানো। ব্যাপারটা সেরকম নয় বলবন্ত, আর একটা সুযোগ আমাদের দাও। এইবারে যেন কোনো ভুল না হয়, বুঝলে? এখন কি করবেন পতিরাম বাবু? এবার আমরা সবজি দিয়ে মূর্তি তৈরি করব, তাও আবার বড় বড় কুমড়ো দিয়ে। ওটা দেখতেও হলদেটে হয়, তার উপর ওটাতে সোনালী রং দিয়ে রং করে দেব। এবার যেন কোনোভাবে গন্ডগোল না হয়। আরে কোথায় রে মূর্তি? আরে এই তো তোমাদের সামনে। পতিরাম বাবু, দুদিনের সময় দিলাম আপনাকে। যদি তার মধ্যে মূর্তি তৈরি না হয় তাহলে কুস্তির জন্য তৈরি থাকবেন, বুঝেছেন? আর এবার তৈরি করতে হবে পামার সোনার মূর্তি, সঙ্গে লাল হিরে দেওয়া ল্যাঙ্গট। এ সব কিছু ওই গোপীর জন্য হয়েছে। নিজেকে খুব বড় কুস্তিগির মনে করে ও। এই গোপীর জায়গায় যদি অন্য কেউ কুস্তি করতো আমাদের গ্রামের হয়ে, তাহলে আমরা সবাই এত অপমানিত হতাম না। 2 মিনিটও টিকতে পারলো না পামার সামনে। পামা ওকে কাপড় কাচার মতো আছাড় মারলো। নিজেদের মধ্যে লড়াই করে লাভ নেই। এবার যদি পামার মূর্তি না হয় তাহলে ও আর ছেড়ে দেবে না। কিন্তু সোনার মূর্তি কি করে তৈরি করা হবে, তাও আবার লাল হিরে বসানো ল্যাঙ্গট? গ্রামের সবাই বিপদে পড়েছে, সবাইকে মিলে এর সমাধান করতে হবে। পুরো গ্রাম আজকে এই সমস্যার সমাধান করবে পতিরাম বাবু। আমরা সবাই মিলে সমাধান করব। তোমাদের বাড়িতে নিজেদের যা যা সোনার উপর গয়না আছে সব একত্রিত করো, দেখা যাক এবার কি হয়। এই পামা, আমি একটা ব্যাপারে ভাবছি। কি হয়েছে গুরুদেব? আমার কি মনে হচ্ছে জানিস, এই পতিরাম আর সব গ্রামবাসী মিলে আমাদের বোকা বানাচ্ছে। ওদের মনোভাব খুব একটা ভালো না, হেরে গিয়েও শর্ত মানছে না। দুদিনের সময় দিয়েছি ওদেরকে, যদি মূর্তি তৈরি না হয় তাহলে গোটা গ্রামকে আখড়ায় পরিণত করব। চল আজকে রাতেই যাওয়া যাক ওই গ্রামে, গিয়ে দেখি সবাই মিলে করছেটা কি। ঠিক আছে গুরুদেব। কি দরকার ছিল এত বড় শর্ত লাগানোর? মঙ্গলসূত্রও চাইছে। মঙ্গলসূত্র আবার গড়িয়ে নেওয়া যাবে, কিন্তু গ্রামের সম্মানের কথা ভাবো। পুরো গ্রামবাসী নিজেদের সবকিছু দিচ্ছে, তাতেও জানি না অত বড় মূর্তি তৈরি করা আদৌ যাবে কিনা। বলছি বাবা, তুমি এসব গয়না নিয়ে যাও। আমার বিয়ে হতে তো এখনো অনেক দেরি আছে, আবার তৈরি করিয়ে নেব। শোন বাবা, বলদ তো আবার কেনা যাবে, কিন্তু সম্মান গেলে আর ফিরে আসবে না। বলদগুলোকে বিক্রি করে যা টাকা পাওয়া যাবে সেই টাকা মূর্তি গড়ার কাজে লাগা, কেমন? এটা অন্যায় হচ্ছে গুরুদেব। আমরা মানুষের সঞ্চয় ছিনিয়ে নিয়ে নিজেদের শ্রেষ্ঠ প্রমাণ করতে পারবো না। কাল সকালে সবার সঙ্গে দেখা করব, সব গ্রামবাসীদের সঙ্গে। ঠিক বলেছিস মামা, এসব করলে আমরা নিজেদের চোখেই ছোট হয়ে যাব। কি হলো পুতিরাম বাবু? 2 দিনের সময় তো ওরা দিয়েছিল, তাহলে বলবন্ত আর পামা আমাদের কেন সকাল সকাল ডাকলো? আমারও তো সেই নিয়ে ভয় করছে, জানি না এবার দুজনের আবার কি চাহিদা হবে। দেখো বলবন্ত,
তুমি তো আমাদের দুদিন সময় দিয়েছিলে, আর আজ তো হলো প্রথম দিন, তবে এত তাড়াহুড়ো কিসের? প্রথমেই নমস্কার জানাই পতিরাম। আমরা সত্যি ভীষণ লজ্জিত পতিরাম বাবু। এসব কি বলছো বলবন্ত? কি ব্যাপারে এত লজ্জিত হলে? কোনো মূর্তি বানানো হবে না। গ্রামবাসীদের গোটা জীবনের সঞ্চয় দিয়ে মূর্তি বানাতে হবে না। সম্মান শুধু মূর্তি বানালেই পাওয়া যায় না, মানুষের সেবা করলে তবেই সম্মান অর্জন করা যায়। আমি ভুলে গিয়েছিলাম যে আমি একজন পালোয়ান, যার সম্মান বৃদ্ধি পায় আখড়ায় কুস্তি খেলা জিতলে। মূর্তি তৈরি করিয়ে নয়, এবার আর কোনো মূর্তি তৈরি হবে না। আমি আজই নিজের দেওয়া এই শর্ত ফিরিয়ে নিলাম। পামা পালোয়ানের জয়। আমা পালোয়ান, তুমি শুধু আজ কুস্তিতেই নয়, সকল গ্রামবাসীর মন জিতে নিলে। সবাই একসঙ্গে বলো, পামা পালোয়ানের জয় হোক। পামা পালোয়ানের জয় হোক। পামা পালোয়ান হলো সত্যিকারের পালোয়ান। পামা